যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে যেমন সেই ফুল দিয়েই পুজো করা হয়, ঠিক তেমনই যেই মানুষটা যে খাবারে সন্তুষ্ট বা যেই ধরনের খাবারে সন্তুষ্ট তার জন্য সেই রকমই রান্নাবান্না করা উচিত। আমার তো তাই মনে হয়। এবার প্রসঙ্গ যখন আমার দেবতাটি কিসে সন্তুষ্ট, তাহলে তোমাদের বলি, 1 পট মিল, মানে ওই রাইস, তার সাথে ভেজিটেবলস আর প্রোটিন হিসাবে যা হোক কিছু একটা, চিকেন, ডিম, ছোলা, মটর, রাজমা, ডাল, পনির, যা হোক কিছু একটা দিয়ে বানিয়ে দাও। সাথে একটু স্যালাড, আর গরমের দিনে রায়তাও চলতে পারে। 365 দিন তাকে যদি এই ধরনের খাবার দেওয়া হয় বিভিন্ন ভেরিয়েশনে, 365 দিনই পরম আগ্রহে লাফাতে লাফাতে খাবার টেবিলে এসে তিনি হাজির হবেন। তোমরা বিশ্বাস করছো না হয়তো, কিন্তু এমন কাণ্ড অতীতে বছরের পর বছর ঘটিয়েছেন তিনি সানন্দে। খাবার যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখো লবণ টবণ সব ঠিক আছে? সুন্দর তুমি কত, এই মন শুধু জানে। ও কাবাব, ক্যাবাত, আমি টেস্ট করে দেখি ক্যাবাত হয়েছে কিনা। সত্যি দারুণ হয়েছে, দারুণ লাগছে। শর্টকাটে লাঞ্চ বানিয়ে চকুম চুকুম করে খাবারটা খেয়ে বিকেলবেলায় একটু সাজুগুজু করে গিয়েছিলাম একটা অনুষ্ঠান দেখতে, রবীন্দ্র সদনে। কত কথার বার্ষিক অনুষ্ঠানে আমার 2 জেঠিমা সেখানে পারফর্ম করেছেন। তবে দোতলা বৌদি, একটা কথা শোনো, সেদিন তোমার কাছে সিনেমার পয়সা চেয়েছিনু, তুমি নাকে কাঁদলে। কিন্তু সেই তো তুই সিনেমায় গেছিলি সেদিন। কি সে কন, একখানে থাহি আমরা সংসারের বাচ্চা বেলায় আর আশা হইয়া মায়া রে, দোতলায় বাসন মাজার আওয়াজ পেয়েছি যখন, কায়াটি অবশ্যই আছে, ধরতেই হবে ওকে আজ, না হলে 2 গামলা একটু বাসন মাজতে হবে এখন বসে বসে। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। ছোট থেকে বড় সবাই খুব ভালো পারফর্ম করেছে। আবারও মনে পড়ে গেল যে শেখার কোনো বয়স নেই, শেখার কোনো বয়স হয় না, সুতরাং শিখতে থাকো, শিখতে থাকো। কচি কাচারা তো আছেই, তার সঙ্গে হাউসওয়াইফরা থেকে শুরু করে কর্মরত মহিলারা কাজের ফাঁকে সময় বার করে এই যে নতুন কিছু শিখছে, খুব ভালো লাগলো দেখে। নিজেও অনুপ্রাণিত হলাম, সমৃদ্ধ তো হলামই, আর বাড়ি যাওয়ার আগে একটু পাপড়ি চাট দিয়ে পেট পুজোটাও করে নিলাম। চলো আজকের মতো আসি, টাটা।